নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘুম থেকে উঠে কিছু তো টুকটাক কাজ কর্ম সেরেছি। তারপর এই যে রোজের মতো কিচেনে কাজ শুরু করার আগে একটু মুছে টুছে নিই। রাতে তো মুছে অবশ্যই রাখি, তারপর সকালবেলায় আবার এই গ্যাস ওভেন, কাউন্টার টপ, এই জানলার ধারগুলো, তারপর যতটা পারি এই যে টাইলস এগুলো একটু একটু করে মুছে নিই। তাতে বেশ কাজ করতে ভালো লাগে। তো ঘুম থেকে উঠেই ব্যালকনিতে গিয়ে দেখছি একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই ব্লগটা 2-3 দিনের আগের ব্লগ। তো আপলোড করা হয়েছিল না, কারণ মোবাইলে একটু ডিস্টার্ব চলছিল। তো এখন একটু মোবাইলটা ঠিকঠাক করে নিয়েছি, তারপরেই আবার ভিডিও পোস্ট করছি। তো চা বসিয়েছি, চাটা হয়ে গেছে, ঢেকে রেখেছি। আর এদিকে জানলাটাও বন্ধ করে দিলাম, কারণ হাওয়া ঢুকছে আর কি। আর এইদিকে গতকাল বিকেলবেলায় ইভিনিং ওয়ার্কে গেছিলাম। তো রোজই যাই, তো তখন আবার একটু বাজারে গিয়ে কিছু জিনিস কিনে এনেছি। তো এই যে খেজুরের একটা প্যাকেট আর কি খুলে কন্টেনারের মধ্যে সব ঢেলে রেখে দিলাম। আর এইদিকে 4টে খেজুর হাতে নিয়েছি, এটা আবার এখন খাওয়া হবে আর কি। আর এইদিকে চ্যবনপ্রাশ একদম খাওয়া হয় না। তো গত দিন রাতে একটু কাশি হয়েছিল, ভেবে রেখেছিলাম যে চ্যবনপ্রাশ সকালে খাবো। তো এই যে চ্যবনপ্রাশটা খাওয়া হয়ে গেল। তো চাটাও রেডি হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছি। তো আমি আর হাজব্যান্ড একই সঙ্গে কিন্তু রোজ চা খাই, কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করা হয় না, কারণ হাজব্যান্ড আর কি ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তো সেই কারণে আর কি দেখানো হয় না। তো যাই হোক, একটু গল্প করতে করতে চা খেয়ে নিলাম। তো চা খেয়ে চলে এলাম ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। অনেক দিন পর আপনাদেরকে বাইরের পরিবেশ দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে। ওইদিকে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সকালের পরিবেশটা বেশ সুন্দর। তো ওই যে পুকুর একটা রয়েছে, পুকুরের জলটাও কিন্তু খুব পরিষ্কার। একটু সামনের থেকে জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পুকুরটা সব সময়ের জন্যেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। এবারে চলে এলাম আমার গাছগুলো দেখাতে। তো এখানে হচ্ছে এই যে পিস লিলি ফুলের কুঁড়িটা ধীরে ধীরে বড় হচ্ছে। আর এখানে আমি দোপাটির বীজ ফেলেছি, 1 চিমটি বীজ ফেলেছি। আর ওই 1 চিমটির মধ্যে 6টা মাত্র দানা ছিল আর কি। তো দেখুন 6টা গাছ হয়েছে, একদম 6টাই গাছ হয়েছে। এই যে অল্প ফেলেছি, কারণ বেশি হলে তো লাগানোর জায়গা নেই, ওই জন্যে অল্প ফেলেছিলাম। তো 5টা গাছ হয়েছে, এগুলো আবার একটা টবে লাগিয়ে দেব। আর এখানে দেখুন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, একদম নিখুঁত জবা, সুন্দর একদম ফুটেছে জবাটা। আর দেখতেও বেশ দারুণ লাগছে। তো আপনাদের মধ্যেও শেয়ার করে দিলাম। এবারে চলে এলাম কিচেনে। তো এই যে বললাম, গতদিন হচ্ছে বিকেলে ইভিনিং ওয়ার্কে গেছিলাম, তখন হচ্ছে এই অল্প অল্প করে একটু সবজি নিয়ে এসেছি। আর কিছু এই যে ড্রাই ফ্রুটস নিয়েছি। এটা হচ্ছে আঞ্জির। আঞ্জিরটা খাওয়া খুবই ভালো। এতদিন কিশমিশ ভিজিয়ে জল খাচ্ছিলাম, তো এখন আবার ওটা বন্ধ দিয়ে এই আঞ্জির ভিজানো জল খাবো। তো মাঝে মাঝেই আমি এরকম করি, অল্টারনেটিভভাবে এই ভেজানো জিনিসগুলো খাওয়া হয়। আর এই যে এটা হচ্ছে কাজু, কিশমিশ আর আমন্ড। আর নিয়েছি এই যে 1 কেজি চিনি। আর একটা এই যে ছোলা। এই ছোলা ভেজানোটা তো রোজই আমাদের দরকার হয়, ওই জন্যে শেষ হয়ে গেছে বলে নিয়ে এলাম। একটা সেন্সুডাইন, আর হচ্ছে এই যে আখরোট, আর হচ্ছে ওই যে খেজুরের প্যাকেটটা এনেছিলাম, যেটা ওই যে খুলে কন্টেনারের মধ্যে ভরে রেখেছি। তো এইগুলো বিকেলে হাঁটতে গিয়ে নিয়ে এসেছি।
তো এইরকমই টুকটাক করে বাজার করা হয়। এবারে চলে এলাম ব্রেকফাস্টে কি বানাবো খুব ভাবতে ভাবতে তারপরে যে ম্যাগি বানিয়ে নিয়েছি। তো একটু বিনস, গাজর এগুলো দিয়েই আর কি সবজি দিয়ে ম্যাগিটা করলাম। একটু শসা কেটে নিয়েছি। তো এবারে খেয়ে নেব। তো এবারে চলে এলাম রুমে। ঘরগুলো এবারে ঝাড় পোছ এগুলো করতে হবে, নইলে তো হবে না। তো বিছানাটা তুলে খুব ভালো করে এই যে একদম বিছানাটা টান করে নিচ্ছি। আর এইদিকে ড্রেসিং টেবিলটার পেছনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানটা বেশ ঝুল পড়ে আছে, আমি খেয়ালই করি না, আজ দেখছি ঝুলগুলো, তো পরিষ্কার করছি। এইদিকে বিথিকার পাঁচমিশালি থেকে বিথিকা লিখেছিল আয়নাটা খুব সুন্দর। আমার ছোটোবেলায় আমাদের এরকম একটা আয়না ছিল। তো এই আয়নাটা হচ্ছে আমি বোকারোতে কিনেছিলাম, রেডিমেড আয়না। তো বোকারোর কোয়ার্টারে থাকতাম, তো কোয়ার্টারের জায়গা খুবই কম ছিল। সেই এক কর্নারে ছোট্ট একটু জায়গা ছিল, ঠিক সেই মাপ অনুযায়ী এই ড্রেসিং টেবিলটা তখন কেনা হয়েছিল। সত্যি খুব ভালো ড্রেসিং টেবিলটা, দেখতে বেশ সুন্দর। আর ড্রেসিং টেবিলটার এই যে প্লাইউডগুলো দেখুন একটু উঠে গেছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে তুমি আমার এই ড্রেসিং টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করেছো। তো খুব ভালো লেগেছে। এভাবেই সঙ্গে থেকো, আমিও তোমার সঙ্গে সব সময়ের জন্যই আছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি এই ড্রেসিং টেবিলটার পিছনটা খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর এই যে চলে এলাম ড্রয়িং রুমে। এবার এই সোফার কাভার টাভার সবগুলো তুলে একটু ঝেড়ে ঝুড়ে তারপরে ঝুল টুল ঝাড়বো, ঝেড়ে আবার সুন্দর করে পেতে নেব। আর সব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে। প্রত্যেকের নাম তো আর বলা যায় না একটা ব্লগে, তবে আমি এক এক করে সবার নামগুলো বলবো। আর এইদিকে এক দিদিভাই, মিতা ব্যানার্জি দিদিভাই খুব সুন্দর গান করে, খুব ভালো লাগে। আর দিদিভাই এমনিতেও খুব ভালো বোঝাই যায় আর কি। তো খুব সুন্দর একটা কমেন্টস করেছে, সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করছি। অ্যালোভেরা অ্যাপ্লাই দেখলাম, প্রতিদিনের কাজকর্ম দেখতে ভীষণ ভালো লাগে, লক্ষ্মী বোন। সত্যি দিদিভাই, আমার কাজগুলো দেখতে ভালো লাগে, তো এর জন্যে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আরও বেশি আনন্দ হচ্ছে যে তুমি আমাকে লক্ষ্মী বোন বলেছো। তো আমি যেন এরকমই লক্ষ্মী বোনের মতো থাকতে পারি। আর দিদিভাই তুমিও খুব ভালো, তোমাকেও খুব ভালো লাগে। তোমার গানগুলো ভীষণ সুন্দর হয়, খালি গলায় তুমি গান করো, দারুণ লাগে। এভাবেই তুমি সঙ্গে থেকো, আমিও তোমার পাশে আছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে ঘরগুলো সব ঝাড় দেওয়া মোছা সব এক এক করে কমপ্লিট করে ফেললাম। এইদিকে বেঙ্গলি ব্লগার সুষমা পাল, ও লিখেছে যে কাগজের কার্ডবোর্ডের জায়গায় তেজপাতা দিয়ে ছড়ালে গোলা রুটিটার গোলটা খুব ভালো হয়। তো মাছের ঝোলটা দেখেই বুঝতে পারছি দারুণ হয়েছে। তো এরকম খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কথাই লিখেছে, তবে তেজপাতা দিয়ে যে গোল করা যায় এটা আমার জানা ছিল না। বেশ ভালো লাগলো টিপসটা। তো এভাবেই সঙ্গে থেকো সুষমা, তোমার সঙ্গে অবশ্যই আছি। তো এইদিকে দেখুন বন্ধুরা, ওয়াশ বেসিনটাও খুব ভালো করে সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে একটু মুছে নিচ্ছি। এই কাজগুলো রোজের কাজ, না করলে একদমই ভালো লাগে না। তো এইদিকে চলে এলাম এই যে র্যাকটা পরিষ্কার করতে। তো আমি অফ ক্যামেরায় সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে মানে কিচেনের যে কাপড় থাকে টাওয়াল সেগুলোকে একটু ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে পেঁয়াজ, আলু, একটা নারকেল, আদা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এই যে এক সাইড করে রেখে দিলাম। তারপর আবার এখানে একটু নোংরাও পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না কি করেছি সেটা একটু শেয়ার করছি। এদিকে রান্না করেছি চিচিঙ্গা, পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কি ভাজা করেছি। আর এই যে ডাঁটা, বেগুন আর রাঙা আলু কেটে নিয়েছি।
তো এগুলো মাছ, এই যে 3 পিস মাছ, এই মাছটা দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে ফোড়ন দেব, ডাল সিদ্ধ বসিয়েছি, এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তো ফোড়ন দিয়ে দেব। তো এর আগের দিন যে মাছটা রান্না করেছিলাম সেই মাছই খানিকটা ছিল, তো এটা কিন্তু তারই পরের দিনের ব্লগ। তো এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, এখনই দেখাবো। আর এই যে চিচিঙ্গাটা, এটাও বেশ সুন্দর লেগেছে খেতে। আর এই যে এর আগের দিন গাঁঠি কচু ডাঁটা দিয়ে করেছিলাম, আজ বেগুন আর ওই যে রাঙা আলু আর ডাঁটা দিয়ে করেছি। আমার রান্নাবান্না হালকার ওপরে রান্না, কিন্তু খেতে একদমই খারাপ না, খুব ভালো হয়, নিজেরটা নিজেই বলছি আর কি। যাই হোক, এবার এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, তারপর স্নান করে নেব। তো বন্ধুরা এই যে দেখুন, স্নান করে টোরে পুজো করছি। আজ একটা সুন্দর রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে, মাঝে মাঝেই এখন দাদাভাই ফুলের মালা নিয়ে আসছে, তো রাধা গোবিন্দকে পড়াচ্ছি, তো বেশ ভালো লাগছে। তো ভিডিওটা আজ এখানেই এন্ড করলাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।